এই ভিডিওতে আমি জিলেট যে তোমাদের আপকামিং এক্সাম আছে তার জন্য ম্যাথমেটিক্সের একটা সিরিজ নিয়ে আসছি, যে সিরিজটা তোমাদের প্রত্যেকটা মডিউল থেকে কি কি ইম্পর্টেন্ট ফর্মুলাস আছে এবং কি কি আইডিয়াস তোমরা পরীক্ষার হলে যাওয়ার আগে দেখে যাবে তার ডিটেল অ্যানালিসিস করছি। তো এখন অব্দি যেগুলো ডিসকাস করলাম ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স, তো ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স তোমাদের সিলেবাসে যেভাবে দেওয়া আছে প্রত্যেকটা ডিসকাস করলাম। এবার একটা আলাদা করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে নাল ম্যাট্রিক্স। সেটা হচ্ছে ডেফিনেটলি প্রত্যেকটা নাল ম্যাট্রিক্স মিন a matrix where every element is zero, where every element is zero, every element is zero, প্রত্যেকটা এলিমেন্ট জিরো আছে। তার মানে কি কোনো একটা এলিমেন্টস তুমি জিরোর বাইরে কিছু পাবে না, সবই জিরো জিরো জিরো। তো এনি কাইন্ড অফ অর্ডার হতে পারে, সেটা রো কলাম হতে পারে, তো সেটা জিরো। তো এখানে আমি ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স নিয়ে ডিসকাস করলাম। তো এরপরে যে সিলেবাসটা আছে সেটা হচ্ছে ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্সেস। দেখো ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্সেস এই সিলেবাসটা আছে, সেটা বলতে কি বোঝাচ্ছে? ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্সেস, দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল কখন বলবো? যদি তার অর্ডারটা সেম হয়, if the order, তোমরা সব কিছু লিখে নিও, if the orders of the two matrices, দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে, আর সেম। নাম্বার টু, values mean elements, values of the elements, values of all elements, values of all elements of the matrices are same. তো ভ্যালুস গুলোকেও সেম হতে হবে। তার মানে কি, ধরো এটা একটা ম্যাট্রিক্স নিলাম, যে তার অর্ডারটা লিখলাম ধরো 2 7 3 7 5 1 2 9 হোয়াট এভার ভ্যালু দিলাম। তো এটা দেখো 3 × 3 আছে। তারপরেরটা যদি বি ধরা হয় একটা ম্যাট্রিক্স, সেটা 3 7 5 1 2 9 3 0 9 একইভাবে দেওয়া আছে, এটা 3 × 3। তো দেখো প্রত্যেকটার ভ্যালু সেম। তোমার একটা ভ্যালু মানে একটা পজিশনে যে কোনো ভ্যালু যদি অন্যটা থেকে আলাদা হয়ে যায় তাহলে সেটা কিন্তু ইকুয়াল হবে না। ফার্স্টে অর্ডারটা কিন্তু 3 × 3 আছে, এটাও 3 × 3 আছে, তো সেটা যে কোনো অর্ডার হতে 2 × 3 বা 3 2, ওটাও 2 × 3 হলে এটাও 3 × 3, ওটাও 3 × 4 হলে এটাও 3 × 4। ভ্যালুস গুলো প্রত্যেকটা পজিশন সমান, তাহলে আমরা বলতে পারি ইকুয়াল টু বি। যদি ধরো একটাকে চেঞ্জ করে দিই 3 9 5 করে দিই, অর্ডার সেম কিন্তু ভ্যালু সেম না প্রত্যেকটা, তাহলে আমরা এটাকে ইকুয়াল বলতে পারি না। তাহলে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল কখন বলবো? যখন এক্স্যাক্টলি দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হবে এবং তার করসপন্ডিং পজিশন আছে রো কলামের, প্রত্যেকটা পজিশন রো কলামের করসপন্ডিং ভ্যালুস গুলো সেম হবে। তো এটা হয়ে গেল ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্সেস। এবার যে সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স অপারেশন। তো ম্যাট্রিক্স অপারেশনস গুলোকে তোমাদের জানতে হবে, যে সিলেবাসে যেভাবে আছে সেভাবে আমি প্রত্যেকটা অপারেশন ডিসকাস করছি। ম্যাট্রিক্স অপারেশন ফার্স্ট যেটা আছে তোমাদের, সেটা হচ্ছে অ্যাডিশন এন্ড সাবট্রাকশন অপারেশন। তো অ্যাডিশন/সাবট্রাকশন, এটা কি বোঝাচ্ছে না? দুটো ম্যাট্রিক্সকে যোগ আর বিয়োগ কি করে করবে? প্রথমত মনে রাখবি, দুটো ম্যাট্রিক্সকে যোগ আর বিয়োগ করতে গেলে নাম্বার অফ অর্ডার সেটা দুটোরই সেম হতে হবে। ধরো এ একটা ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, সো এখানে ধরো এ এখানে দেওয়া আছে 2 3 5, এটা 7 9 3, এটা 1 2 9, আরেকটা আছে বি দেওয়া আছে, ধরো ভ্যালুস যা খুশি থাকে না কেন, কোনো প্রবলেম নেই, ভ্যালুস নেই, যেটা খুশি থাক না, এটা তোমার অর্ডারটা সেম হতে হবে। এটা 3 × 3 আছে, এটাও 3 × 3 হতে হবে। যদি অর্ডার কম বেশি হয়ে যায় তাহলে যে যোগটা করবে তার এলিমেন্ট এক্সট্রা কিছু এলিমেন্ট পাওয়া যাবে না, যেখানে পজিশনগুলো যোগ করবে। তো ডেফিনেটলি তোমাদের অর্ডারটা সেম হতে হবে। ধরো এইটার সাথে এটা যোগ করছি, যখন পজিশন টু পজিশন যোগ হবে, ধরো A11 এটা B11, তাহলে A11 + B11 আমরা কি পাচ্ছি? C = A + B যখন করছি তখন জাস্ট সিম্পলি পজিশন 2 3 5 হয়ে যাচ্ছে। 3 + 1 মানে এটা হচ্ছে A12 + B12, তার মানে 3 + 4 3 + 1 4, এটা A13, এটা B13, 5 + 7 12। এবার নেক্সট রোতে চলে আসছে BA21 আর AB21, 7 + 3 10, A22 এটারও B22, 9 + 0 9, এটা A33, এটা B33, 3 + 0 3। নেক্সট এটা এবার A31 3 1 + 1 2 2 + 2 4 9 + 7 16। তো এটা গেল 3 × 3। তার মানে কি অ্যাডিশন অফ টু ম্যাট্রিক্স খুব সিম্পলি অ্যাডিশন করা খুবই ইজি। যখন আমরা ভ্যালুস গুলো দেওয়া থাকবে তার পজিশন টু পজিশন আগে দেখে নেবো অর্ডার সেম আছে কিনা, না হলে কিন্তু আমরা অ্যাডিশন করতে পারবো না, মানে এক্সট্রা রো কলাম পড়ে থাকলে অ্যাডিশন হবে না। সিমিলারলি সাবট্রাকশনটা কি বলছে? A - B যদি আমরা করি তাহলে এটা একইভাবে পজিশন টু পজিশন, 2 - 3 মানে -1, না 3 - 1 mean 2, 5 - 7 মানে -2, 7 - 3 4, 9 - 0 9, 3 - 0 3, 1 - 1 0, 2 - 2 0, 9 - 7 2।
তো এটাও অর্ডার সেম হতে হবে, ভ্যালু গুলো হচ্ছে পজিশন টু পজিশন সাবট্রাকশন করবে। তো এটা সিম্পলি অ্যাডিশন এন্ড সাবট্রাকশন অপারেশন আমাদের খুবই সহজ আমাদের যে কোনো ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। এবার নেক্সট সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স কে স্কেলার দিয়ে মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন অর স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস। তো প্রত্যেকটা জিনিস তোমাদের আমি বুঝিয়ে যাচ্ছি, প্রত্যেকটা জিনিস খাতায় লিখে রাখো, তাহলে তোমরা এই যে ইউনিট ওয়াইজ যে টপিকস গুলো কভার আপ করছি তোমাদের এই ট্রিক বা ফর্মুলাস গুলো জানলেই তোমরা অঙ্কগুলো করতে পারবে। স্কেলার মাল্টিপ্লিকেশন, তো স্কেলার মিন হচ্ছে যে কোনো একটা ভ্যালু দিয়ে একটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করছি, যে কোনো সেটা অর্ডার হতে পারে হোয়াট এভার হোক। তার মানে কি এই স্কেলারটা দিয়ে যখন গুণ করছি প্রত্যেকটা এলিমেন্ট ইন্ডিভিজুয়ালি গুণ হবে। তার মানে কি 5 into 3 15, 5 into 7 35, 35 25। তো এটা প্রত্যেকটা এলিমেন্ট, এবার যদি কমনও নেবে তখন কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট থেকে ওই স্কেলারটা বেরিয়ে আসবে। তো এটা স্কেলার মাল্টিপ্লাই করা খুবই সিম্পল। নেক্সট আছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্সেস, এটা করতে গেলে মনে রাখবে যে প্রথমে আমাকে জানতে হবে যে ম্যাট্রিক্সের অর্ডারটা কিভাবে আছে। ধরো এ একটা ম্যাট্রিক্স আছে যেটা এ আই যে ফরম্যাটে আছে, সেটা হচ্ছে এম ইন্টু এন আছে। বি একটা ম্যাট্রিক্স আছে যেটা বি আই যে ফরম্যাটে আছে, সেখানে আছে ধরো পি ইন্টু কিউ আছে। কিন্তু কিন্তু যেটা মাথায় রাখার বিষয় আছে সেটা হচ্ছে ফার্স্ট কলামের কলাম, ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সেকেন্ড কলামের রোর সাথে ম্যাচ করতে হবে। যদি এটা ম্যাচ না করে, ইকুয়াল না হয়, n equal to p, then matrix multiplication is possible, otherwise matrix multiplication হবে না। এটা কিন্তু বেসিক রুল, is possible, otherwise কিন্তু কোনোভাবেই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারবে না। তাহলে বলবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট পসিবল, মানে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের রো ম্যাচ করে যেতে হবে, তাহলেই হয়ে যাবে গুণ। তারপর যা থাকুক থাকুক, কোনো গুণ হয়, কোনো প্রবলেম নেই। তো দেখা যায় একটা এক্সাম্পল নিয়ে আসা যায়, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে কেন ম্যাট্রিক্সে গুণ করা যাবে কি যাবে না। তো এগুলো দেখে অনেক বেসিক অপারেশন তোমরা পারফর্ম করতে পারবে। ধরো 5 2 7 2 3 1 একটা আছে, আর এটা তাহলে 2 into 2 আছে। পরেরটা ধরো একটা এ দিয়েছে, এটা বি ইকুয়াল টু একটা দেওয়া আছে ধরো 3 7 2 1 2 3 এরকম দেওয়া আছে। এটা থেকে দুটো রো তিনটে কলাম, তাহলে হবে পসিবল। এটা হচ্ছে যে কলামটা সেটা রো এর সাথে ম্যাচ করে গেছে 2 2, বাকি কি থাকলো আমার দেখা দরকার নেই, তাহলে গুণ হয়ে যাবে। তো গুণ করার নিয়মটা কিভাবে দেখো, তোমরা যখন এটা পাশাপাশি লিখবে তোমাদের গুণ নিয়ে অনেক প্রবলেম সলভ করতে পারবে, কারণ গুণটা তোমাদের বেসিক জানতেই হবে। এইভাবে এগিয়ে এইভাবে নামবে, রো ওয়াইজ এগিয়ে কলাম ওয়াইজ। কিভাবে এক একটা রো এর জন্য ভাবো, 7 নিলে রো ওয়াইজ ধরলে, এবার ওইদিকে কলামে গেলে, তাহলে এইটার সাথেই কলামটা ভাবছি 3, আবার একটু এগিয়ে গেলে প্লাস দিলে মাঝখানে 2 তে এলে এদিকে নিচে নামলে কলামে, তাহলে 2 into 1 এটা একটা পেয়ে গেলে। এবার এটা সিমিলারলি ওর সাথেও যাবে, 7 into 7 করবে প্লাস এগিয়ে যাবে 2 এর সাথে 2, মানে এইভাবে গিয়ে প্রত্যেকটা কলাম ওয়াইজ নামছে। পরে আবার এই কলামটা বাকি আছে 7 into 2 প্লাস 2 into 3, মানে 7 এর সাথে 2 একটু এগিয়ে গেলে রো নেক্সট কলামে এলে, আর এটাও নেক্সট রোতে এলে, এটা কলামের দিকে করছে এটা রোর দিকে করছে, তাহলে একটা রো পেয়ে গেলে। এবার এইটা দেখো, এটাও সিমিলারলি 3 into 3 প্লাস একটু এগোলে 1 1 into 1, এটা যখন এদিকে যাবে তখন নিচের দিকে নামবে। আবার 3 into 7 প্লাস 1 into 2, তারপরে 3 into 2 প্লাস 1 into 3। তো এইভাবে আমি সবটা ক্যালকুলেশন করে নিলাম। এবার এটা যোগ করবে, তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন খুব সিম্পলি আমরা করতে পারবো, কিন্তু বেসিক আইডিয়াটা তোমাদের মাথায় রাখবে যে ম্যাট্রিক্সের কলাম ওর ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের রোয়ের সাথে যেন ম্যাচ করেই করে। তো এরপর কি আছে তোমাদের দেখো, এটা হচ্ছে মেইনলি অপারেশন। এবার আছে ট্রান্সপোজ অফ দ্য ম্যাট্রিক্সেস। তো বেসিক সিলেবাসে যেভাবে আছে আমি সেই সিলেবাসটা দেখেই তোমাদেরকে সবকটা টপিকস এন্ড ট্রিক গুলো কভার আপ করে দিচ্ছি। সিলেবাসে যে টপিকটা সেটা হচ্ছে ট্রান্সপোজ অফ দ্য ম্যাট্রিক্স। ট্রান্সপোজ খুবই সিম্পল লজিকে কাজ করে। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, তো মিন হচ্ছে আমার যে কোনো ম্যাট্রিক্স দেবে, ধরো এ দিল, এ ইকুয়াল টু এ আই যে দিল, সেটা হচ্ছে ধরো 2 into 3 অর্ডারে আছে বা এম এন অর্ডারে আছে। যখন এটা ট্রান্সপোজ হবে মিন এ অফ টি হবে, তখন এটা কলামটা রো, রোটা কলাম হয়ে যাবে। তার মানে কি রো কলাম চেঞ্জ হয়ে যাবে, এন ইন্টু এম হয়ে যাবে। তো সিম্পলি দেখো, ধরো একটা ম্যাট্রিক্স আছে 2 3 7 4 2 8, তার মানে এখানে দেখতে পাচ্ছ তিনটে রো, দুটো রো তিনটে কলাম আছে, দুটো রো তিনটে কলাম, মানে এটা এই দেওয়া আছে। তাহলে এই ট্রান্সপোজ করলে কিভাবে এন এম হয়ে যাবে। তার মানে হচ্ছে এই রোটা দেখো, এই যে রোটা আছে, এই রোটা আছে কলামে বসে যাবে। 2 3 7 করে দিলে পুরো রোটাকে নিয়ে কলামে বসিয়ে দিলে, আবার এই পুরো রোটাকে নিয়ে কলামে বসিয়ে দিলে, তার মানে হয়ে গেল এটা তিনটে রো দুটো কলাম। তো এটা হবে ট্রান্সপোজ। ট্রান্সপোজ মিন আমরা রোটাকে কলাম করে দেবো, কলামে রো করে দেবো, মানে রোটাকে নিয়ে কলামে বসিয়ে দেবো, কলামটাকে নিয়ে রোতে বসিয়ে দেবো, ব্যাস। তো এইভাবে আমরা অপারেশন করবো। এবার এখানে যে দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে, সিমেট্রিক এন্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স।
তো এটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক্স বলতে কি বোঝো? সিমেট্রিক ম্যাট্রিক্স আছে। ধরো একটা ম্যাট্রিক্স আছে এ অফ আই জে আছে, দেওয়া আছে এম ইন্টু এন। এবার এটাকে আমি ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করে যদি এ আই জে আই করলাম, জে আই করলে যেটা ভ্যালু গুলো পেলাম এটা এন এম হয়ে গেল। যদি এ ইকুয়াল টু এটি হয়ে যায় দ্যাটস মিনস সিমেট্রিক। তার মানে ট্রান্সপোজ করে যেটা পেলাম সেটা অরিজিনাল ভ্যালুটার সাথে ইকুয়াল। অলরেডি ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স বলে দিচ্ছি, ভ্যালুস টু ভ্যালু সেম হতে হবে, অতো এটা ট্রান্সপোজ হবে ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক হলো এটা। তাহলে স্কিউ সিমেট্রিক কিভাবে হবে? সিমেট্রিক এন্ড স্কিউ সিমেট্রিক কনসেপ্টটা দেখো। এটার ক্ষেত্রে কি হবে, এ যদি ট্রান্সপোজ করি তাহলে এ ইকুয়াল টু মাইনাস এটি এসে যাবে। তার মানে ট্রান্সপোজ করলে এটি ইকুয়াল টু মাইনাস এ বা এটি ইকুয়াল টু এ ইকুয়াল টু মাইনাস এটি, দুটো যে কোনো একটা হতে পারে। আর এটাও একই জিনিস, মাইনাসটা এদিকে যাক বা ওদিকে যাক একই ব্যাপার। এটার ক্ষেত্রেও সেরকমই, এ ইকুয়াল টু এটি আর এটি ইকুয়াল টু এ, দুটোই সেম। তার মানে সিমেট্রিক হতে গেলে যে ট্রান্সপোজ করলাম সেটা অরিজিনাল ম্যাট্রিক্সের সাথে ইকুয়াল হয়ে গেলে সিমেট্রিক। যদি অরিজিনাল ম্যাট্রিক্সের সাথে ইকুয়াল না হয় ট্রান্সপোজ করার পর, দ্যাট ইজ নট এ সিমেট্রিক ম্যাট্রিক এন্ড ইজ অলসো নোন অ্যাজ কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবং নেগেটিভ আসতে হবে, ইকুয়াল টু হওয়ার সাথে সাথে নেগেটিভ আসতে হবে, তাহলেই হবে। এবার আমরা একটা কোশ্চেন আছে, সিমেট্রিক এন্ড কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করবো? সাম অফ সিমেট্রিক এন্ড কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, সাম অফ সিমেট্রিক এন্ড কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সাম অফ সিমেট্রিক এন্ড কিউ সি। এটা এমসিকিউ কোশ্চেন একটা এসে যায়। তা সিমেট্রিক কিউ সিমেট্রিক বুঝে গেছো তোমরা, যে এ ইকুয়াল টু এটি করলে যে সিমেট্রিক, আর ইকুয়াল টু মাইনাস এটি এসে গেলে মাইনাস আসবে, মাইনাস এটি আসবে, তো কিউ সিমেট্রিক। তো এটা ফর্মুলা হচ্ছে হাফ এ প্লাস এটি করবে প্লাস হাফ এ মাইনাস এটি করবে, তাহলেই তোমরা এটা বুঝে যাবে সিমেট্রিক। দেখো এটা যদি যোগ করে দেওয়া হয়, এটা হাফ এ প্লাস হাফ এটি মাইনাস প্লাস হাফ এ মাইনাস হাফ এ টি, তাহলে এটা কেটে গেল, তাহলে এ রয়ে গেল। তার মানে এ ইকুয়াল টু যে কোনো ম্যাট্রিক্সকে আমরা সাম অফ সিমেট্রিক এন্ড কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স করতে পারি। সিমেট্রিক ম্যাট্রিক্স কেন বলছি, এর সাথে এটি যোগ করছি, আর কিউ সিমেট্রিক এর সাথে এটি মাইনাস করছি। হাফটা নিয়ে নিয়েছি কেন, অরিজিনাল ম্যাট্রিক্সটা ফেরার জন্য, টোটালি হাফ হাফ করেই অরিজিনাল ম্যাট্রিক্সটা ফিরে যাবে। তো এবার আসছি ডিটারমিনেন্ট অ্যান্ড যেটা আছে সিঙ্গুলার নন সিঙ্গুলার মধ্যে। এই ভিডিওতে এই ইউনিটের এতটা অব্দি ডিসকাস করছি কারণ এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। পরে কামিং ভিডিওগুলোতে আমি নেক্সট এই ইউনিটের নেক্সট রিমেনিং পার্টটা ডিসকাস করবো। তো এখানে এখন যেটা আসছি সেটা হচ্ছে তোমার ডিটারমিনেন্ট অ্যান্ড সিঙ্গুলার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলতে কি বোঝো? ডিটারমিনেন্ট and singular non singular, first ডিটারমিনেন্ট আসো। দেখো ডিটারমিনেন্ট ধরো এ দেওয়া আছে 2 3 4 7 8 9 1 2 9, তো এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে ডিটারমিনেন্টটা করতে গেলে। কেন স্কোয়ার ম্যাট্রিক্সের দরকার হবে? দেখো এটা 3 into 3 আছে স্কোয়ার ম্যাট্রিক্স, তো ডিটারমিনেন্টের সিম্বলটা হচ্ছে এ ডিটারমিনেন্ট, অথবা লিখতে পারো ডেট অফ এ, ডেট অফ এ। এটা নিয়মটা কি, প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস তারপরটা প্লাস ধরতে হবে। তো এটা 2টা নিলাম ভ্যালু, যখনই এই ভ্যালুটা নিলে তখন এই কলামটা চাপা দেবে, এই রোটা চাপা দেবে হাত দিয়ে, তাহলে এইটুকু অংশ পড়ে থাকে। তাহলে 8 এর সাথে এইভাবে গুণ করলে 9, দেখো সিম্পলি যারা জানো না বুঝে নাও। তারপর 2 এর সাথে 9 গুণ করলে তাহলে এইটা হয়ে গেল 2 এর সাথেই মাইনরটা গুণ করা হলো, পরেরটাতে মাইনাস হবে সব সময়। তারপর এখানে প্লাস থাকুক এখানে মাইনাস থাকুক যাই আসুক না, এখানে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস ইন্টু মাইনাস 3 হতো, এখানে 3 আছে ইন্টু করবো। যখন এই কলামটা বাদ দিলে তখন এই কলাম আর এই রো বাদ দিলে 7 9 1 9 পড়ে থাকে, ভালো করে বুঝো। এই কলাম বাদ দিলাম 7 9 1 9, তাহলে মানে কি 7 into 9 ডায়াগোনালি গুণ হচ্ছে 1 into 9 minus 1 into 9 প্লাস পরেরটা প্লাস 4 নিলাম। এবার এই কলাম আর এই রো বাদ দিলে দেখো 7 8 1 2 পড়ে থাকে, তাহলে 7 into 2 minus 1 into 8 হয়ে গেল। তো আলটিমেটলি কি অ্যান্সার পাচ্ছি আমরা? দেখো 2 into 78 minus 18 72 minus 18 minus 3 63 minus 9 plus 4 40 minus 8, that is it. সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো? যদি ডিটারমিনেন্ট করে ইকুয়াল টু 0 পেয়ে যায় তাহলে জানবে এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। এন্ড এনি ম্যাট্রিক্স যা ডিটারমিনেন্ট করলে 0 আসে তাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। আর যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এটা সিঙ্গুলার। তাহলে এটা এমসিকিউ কোশ্চেনে অনেক সময় এসে যায় সিঙ্গুলার ম্যাট্রিক্স, অথবা একটা ম্যাট্রিক্স দিয়ে দেয় সেখানে একটা এক্স আননোন থাকে, সেটা কি মানের জন্য সিঙ্গুলার হবে, তাহলে এই ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 বসে এক্সটা বের করে নেবে, অথবা সিঙ্গুলার কিনা চেক করে দেবে। নট ইকুয়াল টু 0 হলে নট সিঙ্গুলার। তো সিঙ্গুলার হতে গেলে ডিটারমিনেন্ট 0 হতে হবে, আদারওয়াইজ নট ইকুয়াল টু 0 হলে নট সিঙ্গুলার। এবার ভাবো যে স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া বাকি ম্যাট্রিক্স গুলো ডিটারমিনেন্ট হয় না কেন? ধরো এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেট করছি, তো এটা যদি প্লাস মাইনাস প্লাস ধরি, তো এটা বাদ দিলে এদিকে তো মাইনর পাচ্ছি না আমরা, তো এটা স্কোয়ার ম্যাট্রিক্স এর ক্ষেত্রেই ডিটারমিনেটটা পসিবল। তো এই ভিডিওতে আমি তোমাদের জিলেট এক্সামের যে ইউনিট 1 আছে যেটা ম্যাট্রিক্স ফার্স্ট ইউনিটে প্রত্যেকটা টপিকস ধরে ধরে গেলাম, যে যতটাই গেলাম সিলেবাসে
সেটা হচ্ছে সিঙ্গুলার আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অবধি। রিমেনিং পার্ট অফ দিস এই টপিক সেটা ইউনিট 1 আছে, সেটা নেক্সট কামিং ভিডিওতে আমি ডিসকাস করবো। তোমরা ভিডিওটা প্রত্যেকটা পয়েন্টস খাতায় লিখে রাখো এবং বন্ধু মধ্যে চ্যানেলটা শেয়ার করো, যাতে ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্ট এই টপিকসগুলোর বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.